সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশে বর্তমানে একটি রাজনৈতিক সংকট চলছে, যে রাজনৈতিক সংকট থেকে উত্তরণের পথ আসলে নাই, আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। বাংলাদেশে প্রধান দুইটি রাজনৈতিক দল, যে দুইটি রাজনৈতিক দলের নীতি নির্ধারণ বলতে আইন এবং রাজনৈতিক দলের কাঠামো একই রকম। তো এর মধ্যে আওয়ামী লীগ বর্তমানে নাই, তাদের কার্যক্রম বন্ধ আছে, বেশিরভাগ নেতাকর্মীরা পলাতক আছে, যার কারণে বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল হিসাবে বিএনপিকে বর্তমানে দেখা যাচ্ছে। কিন্তু এই রাজনৈতিক দলটি গত 2024 সালের 5ই আগস্টের পর থেকে ভালো একটা অবস্থানে ছিলেন, যার কারণে মানুষ ধরে নিচ্ছিল যে বিএনপি সামনে ক্ষমতা আসবে অবধারিত। এটা বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন, কর্মী আছেন, তারাও জানেন, নেতারাও জানেন। এই অতিরিক্ত আত্মবিশ্বাস তাদের মনের মধ্যে জন্ম নিয়েছিল, যার কারণে তারা বর্তমানে ইমেজ সংকটে ভুগতেছেন, অনেক বড় ইমেজ সংকটে ভুগতেছেন। অতীতে বঙ্গবন্ধুকে নিয়ে বিএনপি মুখে যে যাই বলুক, যাই করুক, কিন্তু তার একটা ছবি ভাঙ্গা, মূর্তি ভাঙ্গা, এই বিষয় ভাস্কর্য ভাঙ্গা, এই বিষয়গুলো বিএনপি কখনোই দুঃসাহস দেখায়নি, করেওনি। অনুরূপভাবে জিয়াউর রহমান সম্পর্কে, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সম্পর্কে আওয়ামী লীগের নেতা কর্মী যারাই আছেন, সর্বোচ্চ শেখ হাসিনা পর্যন্ত মুখে মুখে অনেক কথা বলেছেন, কিন্তু কোনো দিন তার ছবি নামানো বা ছবি ভাঙ্গা, ভাস্কর্য ভাঙ্গা, এরকম কোনো বা ছবিকে অপমানিত করা, এরকম কোনো দুঃসাহস আওয়ামী লীগও দেখাতে পারেনি। কিন্তু আওয়ামী লীগ তো বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল। বাকি যে দলগুলো আছে, জামাত, জাতীয় পার্টি, যাই বলেন, এরা তো ভোটার সংখ্যার দিক দিয়ে, কর্মীর সংখ্যার দিক দিয়ে এবং ক্যাডার সংখ্যার দিক দিয়েও আওয়ামী লীগ বা বিএনপির ধারে কাছেও আসতে পারবে না। কিন্তু আওয়ামী লীগ তো নাই বর্তমানে। নিচ থেকে শুরু করে, ওয়ার্ড থেকে শুরু করে সকল জায়গায় বিএনপির কর্তৃত্ব, বিএনপির কথাতে থানা চলতেছে, বিএনপির কথাতে আইন চলতেছে, সব কিছুই হচ্ছে। তারপরেও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, বিএনপির প্রতিষ্ঠাতা একজন, উনি জিয়াউর রহমানের ছবিকে পদদলিত করা হচ্ছে, উৎসব করা হচ্ছে পায়ে নেচে রেখে, তারেক জিয়া সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য, মিছিল হচ্ছে। এটা কেন হচ্ছে? দুঃসাহস কেন দেখাচ্ছে? কিভাবে দুঃসাহস দেখাচ্ছে? এই দুঃসাহস দেখানোর প্রধান কারণ হচ্ছে বিএনপির কর্মীদের অজ্ঞতা। আমি অজ্ঞতা বলতে একদম অতিরিক্ত অন্ধভক্ত, অতিরিক্ত আত্মবিশ্বাস, রাজনৈতিক সুস্থ মস্তিষ্ক তাদের ভেতরে নাই, যার কারণে এই সাংগঠনিক দুর্বলতাগুলো দেখা যাচ্ছে। আমি একটি উদাহরণ হিসাবে বলে দিতে পারি, গত রোজার ঈদের মধ্যে আমি একটা লম্বা ভিডিও ছেড়েছিলাম, যে ভিডিওতে আমি বলেছিলাম ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির যে বৈঠকটা হবে, সেই বৈঠক নিয়ে কথা বলেছিলাম যে ডক্টর ইউনূসের নাটকের কাছে বিএনপি হেরে যাবে। আসলে যারা নিরপেক্ষ দৃষ্টিতে কথাটা দেখবেন, এবং আমি এও বলেছিলাম আওয়ামী লীগ সম্পর্কে জঘন্য কথাবার্তা বলেছি, বলে এটাও বলেছি যে আওয়ামী লীগ সংগঠন যেন কেউ না করে। এখন আমি যে কথাটা বলেছিলাম ডক্টর ইউনূসের অভিনয়ের কাছে বিএনপি হেরে যাবে, জাস্ট কথাটুকুই তারা শুনেছে, পুরো বক্তব্যটুকু বিএনপির কোনো কর্মী শোনেনি। না শোনার পরিপ্রেক্ষিতে আমাকে অনেক রকম অকথ্য ভাষায় কথাবার্তা বলেছেন,
এবং আমি এলাকা থেকে খবর আসে প্রচার দিয়ে বেড়াচ্ছেন, আমাকে যখন পাবেন খুঁজে বের করে মারবেন। আসলে কথাটা তো আমি খারাপ বলি, তো না বুঝেই আরেকটা কথা বলি, আমার টাকা দিয়ে চা খাওয়ার যে চায়ের কষ্টটা আছে, যে কষ্টটা, এই কষ্টটাও যাদের পেট থেকে, স্টমাক থেকে এখনও বের হয়নি, এরাই আমাকে হুমকি ধমকি দিয়ে অনেক রকমের কটু কথা বলেছেন, না বুঝেই বলেছেন। আসলে আওয়ামী লীগ করলে যে সবাই খারাপ হবে, আবার বিএনপি করলেও যে সবাই খারাপ হবে, সেরকম তো কিছু না। এক একজন নেতা, এক একজন কর্মী এক এক থিওরিতে রাজনীতি করে। যেমন পূর্বে আমরা দেখেছি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সকল দল মিলে একটা সমাজ ব্যবস্থা পরিচালনা করত। যে দলই ক্ষমতায় থাকুক সেই দলটা মুখ্য বিষয় না, সমাজ ব্যবস্থা পরিচালনা করছেন, গ্রামের সালিশ বিচার একত্রে করছেন, সব কিছুতে প্রাধান্য দিচ্ছেন এক দল আর এক দলের লোকজন। এইটা হলো একটা সুন্দর রাষ্ট্র গঠনে এবং গণতন্ত্রের গঠনতন্ত্রেও একই কথাই উল্লেখ আছে, একই নিয়মই আছে আর কি। সহিংসতার কথা কোথাও উল্লেখ নেই। তো দেখা যাচ্ছে এরকমটা হয়েছে, আওয়ামী লীগ এবং বিএনপি একসাথে এক চায়ের দোকানে বসে চা খাচ্ছে, চা খেতে খেতে বলতেছে আমাদের দলের মিটিং আছে, থাক যাই বলে মিছিলে যোগ দিচ্ছে। তো আমি সহসা কারোর সাথে আমি কোনোদিনও কড়া কথা বলি না, তিক্ত কথা বলি না, রাগ করে কথা বলি না, গালি দিয়ে কথা বলি না। আমাকে যারা কষ্ট দিয়েছেন, আল্লাহ আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন, আমি অটোমেটিক্যালি দেখি আমার তাদেরকে কিছু বলা লাগে না। এটা মানে আলটিমেটলি প্রকৃতি থেকেই হয়ে আসে প্রতিশোধটা। তো যাই, সেই বিষয়ে যাব না। সর্বশেষ গতকালকে একটা পোস্ট করেছিলাম, জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা, এটা অনস্বীকার্য। তো ওনার ছবি যে পদদলিত হচ্ছে, আমি সবসময় ফেসবুকে থাকি, তো আমি কাউকে দেখিনি এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ করতে। আমার কাছে মনে হয়েছে বিএনপির লোকজন যেন নীরব দর্শক হয়ে বসে আছে, প্রতিবাদের ভাষা তাদের নাই। তো আমাকে স্ক্রিনে আমি ছবিটা আপনি দিয়ে দিচ্ছি। এই ব্যক্তিটি একজন মোটরসাইকেল মেকানিক, বর্তমানে সৌদি আরবে আছেন। ওনাকে আমি কোনোদিন রাজনীতি করতে দেখিনি। হুট করে উনি আমাকে বলতেছেন, যে কমেন্টটা করেছেন সেই কমেন্টটাও আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো কথাটা হচ্ছে, ওই সময় আমাকে না মেরে ভালো রেখে তারা ভুল করেছে। আচ্ছা, ওই ব্যক্তিটা কি জানে সে এই কথাটা বলে দলের কত বড় ক্ষতি করলো? এটা সোশ্যাল মিডিয়া, তারা যে তাদের প্রতি যে গুজব বর্তমানে ছড়াচ্ছে, চাঁদাবাজি, গুজব বলেন আর সত্যতা বলেন, চাঁদাবাজি আর মারপিট, তাহলে সেই কথার মধ্যে কি সে স্বীকার করলো না যে সে বিএনপি আসলেই আওয়ামী লীগকে মারপিট করতেছে? আসলে রাজনীতির খাতায় নাম দিলেই তো রাজনীতি হলো না। একটা কথা অনেক দূরে নিয়ে যাওয়া যায়, একটা কথা ধরে অনেক কিছুই হয় আর কি। তো আমি আমার এটুকু বললাম, শুধু এরকম, আমি তো সামান্য মানুষ, আমাকে যে এরকম বিড়ম্বনার শিকার করতে হয়েছে। আমি যে প্রথম কথাটা বলেছিলাম যে ডক্টর ইউনূসের অভিনয়ের কাছে বিএনপি হেরে যাবে, হয়েছেও তাই, হেরেও গেছে। আসলে আবার এই যে এখন যেটা দেখলাম, একজন মুক্তিযোদ্ধাকে অপমান, আমি অন্তত সহ্য করতে পারিনি। তারা দেশে মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার ছিলেন, মুক্তিযুদ্ধে তার অবদান অনস্বীকার্য। তাদের যুদ্ধের বিনিময়ে আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। আমি কোনো দল হিসাবে দেখিনি, একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেখেছি। এইটা আমার কাছে ভালো লাগেনি, এটা আমার কাছে খারাপ লেগেছে। শুধু আমি না, অনেক আওয়ামী লীগ, অসংখ্য আওয়ামী লীগ এটা নিয়ে কথা বলেছে, পোস্ট করেছে, প্রতিবাদ করেছে, কিন্তু আমি বিএনপিকে এটা নিয়ে কথা বলতে দেখিনি। যার কারণেই আমি পোস্টটা করেছি। তো
এখন এইটা অপরাধ না ভালো সেটা আমি জানি না। তো যাই হোক, এই বিড়ম্বনার শিকার শুধু আমাকে হতে হয়নি, এই বিড়ম্বনার শিকার বিখ্যাত বর্তমানে বাংলাদেশ পরিচালনা করতেছেন বিদেশ থেকে, তার মধ্যে একজন পিনাকি ভট্টাচার্য, ওনাকেও এই বিড়ম্বনার শিকার হতে হয়েছে। আমার ভিডিও শেষে তার বক্তব্যগুলো শুনবেন, তাহলে অন্তত যারা আমার সমালোচনা করতেছেন, আমাকে নিয়ে আঘাত করার পরিকল্পনা করতেছেন, খুঁজে বের করে আমাকে যারা মারার বক্তব্য দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, তারা অন্তত একটু হলেও ভুল বুঝবেন। আমি নিরীহ মানুষ, খুব ভয়ে থাকি, কারোর সঙ্গে তর্কে জড়াতে চাই না, কাউকে আঘাত করতে চাই না। আমার কোনো বাহিনী নাই, আমার আব্বা আম্মা ছাড়া আমার পক্ষে কথা বলার মতো আমার আপন বলতে কেউ নাই। তো দয়া করে এই নিরীহ মানুষকে হুমকি দেবেন না। আর ওই যে বললাম যে আমি আসলে লাঠি দিয়ে রাজনীতি করার পক্ষপাতী না, আমি চেষ্টা করি শান্তভাবে মেধা দিয়ে, ব্রেন দিয়ে যে কোনো পরিবেশ মোকাবেলা করার। তো আপনারা যারা আমার সমালোচনা করতেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন অস্ত্রের জোর বেশি না মেধার জোর বেশি, সেটা আপনারাই ভেবে নেবেন। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা দেশ বিএনপির বিরুদ্ধে ফুঁসে উঠেছে এবং এইটা একটা অনিবার্য সংঘাতের দিকে অগ্রসর হইতেছে। আমি গত পরশু একটা ভিডিওতে দেখাইছিলাম যে টিনের চালে কাউয়া তারিক জিয়া বলে মিছিল, দেখেন আরেকবার। আজকে দেখেন একের পর এক মিছিল। বিএনপির ব্যানার নামায় ফেলতেছে তরুণেরা, দেখেন। এটাই হইতেছে বিএনপির 11 মাসের অর্জন। তারেক রহমান বলছেন অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না। বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে, দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না, তাকে দল কোনো রকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে। খুব ভালো কথা, কিন্তু গ্রেপ্তার করলে থানা ঘেরাও করে আসামি সিনাই নিয়ে যায় কেন বিএনপি? এটার উত্তর তো তারেক রহমানকে দিতে হবে। একটা দুইটা না, শয়ে শয়ে এডিটর সাহেব বিএনপি থানা ঘেরাও কিওয়ার্ড দিয়ে সার্চ দেন তো, দেখেন কত জায়গায় থানা ঘেরাও করে বিএনপি আসামি ছাড়াই নিয়ে যাইতেছে। শুধু কি তাই, বিএনপি নেতারা প্রকাশ্যে বলিছে কাউকে গ্রেপ্তার করতে আমাদের অনুমতি নিতে হবে, নইলে থানা ঘেরাও। এদেরকে পুলিশে অ্যারেস্ট করতে হলে আমাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে। এর বাইরে যদি একটা মানুষকে গ্রেফতার করা হয় আমরা থানা ঘেরাও করব সবাই মিলে। আপনারা মব কইরা ফেনা তুলতেছেন, কিন্তু আসল মব তো আপনার দলের লোকেরা তৈরি করতেছে। শোনেন কি অবস্থা। প্রতিদিন আমাদের 30,000 টাকার মতো সে নিতেছে। আমি জেনেছি যেটা যে মালিক সমিতির কাছে তারা 5 কোটি টাকা চাঁদা চেয়েছে। এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম, আতর্কিতভাবে কয়েকজন লোক আসলো, আয়সা গাড়ি আতর দিয়া দামদুম পিড়াইয়া চলে গেল। বাইরে থেকে একটা ইটা মারে, গ্লাস ভাঙে আমাদের শরীরে, বাল বাচ্চাদের শরীরে পড়লে অনেক উইন্ডো জায়গা, এই জন্য আমরা আতঙ্কে যাইতেছি। আমাদের ভোগান্তি হইতেছে, আমরা রোগী নিয়ে যাইতে পারতেছি না, অনেক সমস্যা, এর বিশ্বাস চাই আমরা। একটা মানুষ ফ্যামিলি দোলাই পার নেমে যেতে ওখান থেকে আবার যাত্রাবাড়ি করতে হইব, তাদের ভোগান্তি না। এই পরিস্থিতি আমাকে জানে কোনো নিরাপত্তা নাই, সেজন্য আমাকে ঢুকতে দেয় না। আবার গাড়ি লিয়ে আসলে 5,000 টাকা জরিমানা দিয়ে এবার গাড়ি নিবি, এই ডরে আমরা গাড়ি যাত্রাবাড়ি যাই না, আমরা দোলাই পাতে ঘুরে আসবি। 2 রকম কথা বললে তো হবে না।
আপনারা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাইতেছেন, আপনার দলের লোকজনই ঘটাইতেছে। আপনারাই বলেন মব, আর এটা কি থানা ঘেরাও? এটা মব না? আপনার দলের নিজেদের ভিতরে মারামারিতে গত 6 মাসে 43 জন মারা গেছে। নিজের দলের ভেতরে মারামারি থামাইতে পারেন না, প্রফেসর ইউনূসকে দোষ দেন। আবার দেখেন বিএনপি অফিসে কে বা কারা ককটেল মারছে, এটা অতি জঘন্য কাজ হয়েছে, কিন্তু এর রিয়াকশন দেখেন। কিছুক্ষণ আগে বিএনপির পার্টি অফিসে ককটেল মারছে ওই রাজাকারের বাচ্চারা। এই সরকারকে সাবধান করে দিতেছি, কয়ে দিলাম অতিরিক্ত বাড়াবাড়ি করলে সরকার, আমরা বয়সি সরকার নামাইতে 10 মিনিট সময় লাগবো না। এই কুত্তা মার্কা সরকার নামাইতে আমাদের 10 মিনিট সময় লাগবো না, সাবধান করে দিতেছি। কিন্তু আপনার কর্মীদের মনে আত্মবিশ্বাসকে জাগাইছে যে 10 মিনিটে সরকার ফেলাই দিতে পারবে। হ্যাঁ, এতই হেডম। তা হাসিনার চোদনে বাংলাদেশের মানুষ 16 বছর ছিল কেন? এই সরকারকে বিএনপি বসাইছে। তো আপনারাই যদি বসাইছেন তাহলে আপনারা এই সরকারের ব্যর্থতার দায় নেন। বিএনপির কিছু কর্মীদের কথা আর কি বলবো, এরা মনে করে কাউরে গালাগালি করে আসলেই তার রাজনৈতিক কর্তব্য পালন করা হয়। রাজনীতি শিখাইতে পারেননি নিজের কর্মীদেরকে, কোনটা রাজনীতি কোনটা রাজনীতি না, রাজনীতি কেমনে করতে হয় সেটাও শিখাইতে পারেন নাই। আমি মাঝে মাঝে কমেন্টগুলো দেখি, আপনাদের দেখাই। এই ভিডিওটা আপনারা দেখেছেন না? তারেক রহমানের বিরুদ্ধে যত রকম অপপ্রচার আছে সেগুলো ডিবাঙ্ক করা হয়েছে, মানে সেগুলোর বিরুদ্ধে বলা হয়েছে এবং সেগুলো দেখানো হয়েছে যে এগুলো অপপ্রচার আমি করেছি। আমি সেখানে এসে বিএনপি কর্মী গালাইতেছে, সে ভিডিওটা দেখেই নাই, থাম্বনেল দেখিছে। ওরে কেউ বলছে বা নিজেই বুঝিছে পিনাকির ভিডিও যা যা বিএনপির বিরুদ্ধে আছে তার নিচে গালাগালি করে আসবে। খবরদার ভিডিও কলে দেখবে না, ভিডিও দেখলে পিনাকি ডলার পাবে। তোমরা ভিডিও দেখলে এত বড় লোক হবি যে হাইগার ডলারে পাশা মুসপি ওই আইসা থাম্বনেল দেখিছে আর কপি পেস্ট মারিছে। এইগুলাই হইতেছে বিএনপির সমস্যা। এইগুলা চলে হুজুগে, ওই যে হুইনা মুসলমান আছে না, এগুলো হুইনা বিএনপি। আর এদেরকেই বিএনপি কন্ট্রোল করতে পারতেছে না।